আমি ক্লাস 9-এর টেক্সট হিজ ফার্স্ট ফ্লাইট পড়তে চলেছি। লিখেছেন লিয়াম ও ফ্লেহার্টি। লিয়াম ও ফ্লেহার্টি 1896 to 1984, 1896-তে জন্মেছেন, 1984-তে মারা গেছেন। ওয়াজ আ সিগনিফিক্যান্ট আইরিশ নোভেলিস্ট। উনি ছিলেন একজন তাৎপর্যপূর্ণ আইরিশ ঔপন্যাসিক অ্যান্ড আ শর্ট স্টোরি রাইটার, এবং ছোট গল্পের লেখক, অ্যান্ড আ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারারি রেনিয়েসেন্স, এবং আইরিশ সাহিত্যের একজন মুখ্য প্রবর্তক। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুটি, হাউস অফ গোল্ড, এটসেট্রা। তার সবথেকে বিখ্যাত বইগুলোর মধ্যে এগুলো সব পড়ে। হিজ ফার্স্ট ফ্লাইট, আ শর্ট স্টোরি, একটা তার লেখা ছোট গল্প, হিজ ফার্স্ট ফ্লাইট, হুইচ সিম্বলাইজেস, যেটা কিনা একটা প্রতীক রূপে দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপেরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ, কোনো একটা কিছু নতুন করার পূর্বে যে একটা ভয়, সে অভিজ্ঞতা নিয়েই। ইজ রেগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস। তার সমস্ত বিখ্যাত কাজগুলোর মধ্যে এটা একটা পরিগণিত হয়। দ্য ফলোয়িং টেক্সট অ্যান অ্যাব্রিস্ট ভার্সন অফ দিস শর্ট স্টোরি, নিম্নলিখিত অনুচ্ছেদটা তার লেখা গল্পের একটা সংক্ষিপ্ত রূপ। ইজ অ্যাবাউট আ ইয়াং সিগাল, যেটা একটা ছোট্ট শঙ্খচিল সম্বন্ধে, অ্যান্ড হিজ এক্সপেরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, এবং তার অভিজ্ঞতা সম্পর্কে কী করে উঠতে শিখতে হয়। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কনকয়ার্ড, এই গল্পটা আলোকপাত করে কি করে ভয় চেপে বসে বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স, কোনো একটা কিছু তাৎপর্যপূর্ণ লাভ করার পূর্বে। লাইক দ্য ইয়াং সিগাল, ছোট্ট শঙ্খচিলের মতন, হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, তাকে সাহসী হতে হয়েছিল উড়বার উদ্দেশ্য নিয়ে। চলো টেক্সটটা পড়া যাক। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেস, ছোট্ট শঙ্খচিলটা তার শৈলশৃঙ্গের উপরে একাকী ছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর, তার দুই দাদা এবং দিদি আগের দিনকেই উড়ে গিয়েছিল। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, তাদের সঙ্গে তার উড়ে যেতে ভয় হয়েছিল। ওয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেস, যখন সে শৈলশৃঙ্গের প্রান্ত বরাবর হেঁটে যাচ্ছিল, হি বিকেইম অ্যাফ্রেড, সে ভীত হলো। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেস ডাউন বিনিথ, নিচে বিস্তৃত সমুদ্র, অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এটা ছিল বেশ কয়েক মাইল বিস্তৃত। হি ফেল্ট সার্টেইন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, সে নিশ্চিতভাবে অনুভব করেছিল তার ডানা দুটি তাকে কখনোই উঠতে সমর্থন করবে না। সো হি বেন্ট হিজ হেড, তাই সে তার মাথাটা বাঁকালো। অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল, এবং সে পুনরায় দৌড়ে ফিরে গেল ছোট্ট গর্তটিতে। ওয়্যার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে রাত্রিবেলা ঘুমিয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি, তার বাবা মা তার চারিদিকে তীক্ষ্ণভাবে উড়ে ডেকে গিয়েছিল। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, তার জীবনের জন্য সে সেখান থেকে নড়তে পারছিল না। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো, এই ঘটনাটা ছিল 24 ঘন্টার পূর্বের ঘটনা। সিন্স দেন নোবডি হ্যাড কাম নেয়ার হিম, তখন থেকে কেউ তার কাছাকাছি এলো না। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, পূর্বের দিন বা আগের দিন সে লক্ষ্য করেছিল তার বাবা মা তার দুই দাদা এবং দিদির সঙ্গে উড়ে গিয়েছিল। দে ওয়্যার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট, তারা তাদেরকে শিক্ষা দিয়েছিল ওড়ার কৌশল, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, কী করে ডুব দিয়ে মাছ ধরতে হয়। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, সে লক্ষ্য করেছিল তার দাদার প্রথম সামুদ্রিক মাছ হেরিং ধরা। ওয়াইল হিজ প্যারেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি, যখন কিনা তার বাবা মায়েরা গর্বের সহিত তার চারিদিকে বৃত্তাকারে ঘুরছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, আকাশে সূর্যের উদয় হচ্ছে এখন। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেস দ্যাট ফেসড দ্য সাউথ, উষ্ণভাবে কিরণ দিচ্ছে শৈলশৃঙ্গের দিকে, যেটা কিনা দক্ষিণমুখ শৈলশৃঙ্গ। হি ফেল্ড দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, সে তাপটা অনুভব করছিল কারণ গত রাত্রি থেকে সে কিছুই খায়নি।
নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। এখন ওই ছোট্ট পাখির বাসাতে এক টুকরো খাবারও অবশিষ্ট ছিল না। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেস। তার ছোট্ট ধূসর শরীরটা দু পায়ে ভর করে সামনের দিকে শৈলশৃঙ্গের পেছনের দিকে আসছিল। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। সে চেষ্টা করছিল না উড়ে কোনো পন্থা খুঁজে পেতে তার বাবা মায়ের কাছে পৌঁছানোর। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেস এন্ডেড ইন এ শির ফল। কিন্তু প্রত্যেকটা রাতে একটা তীক্ষ্ণ ঢাল দিয়ে শৈলশৃঙ্গ শেষ হয়। উইথ দ্য সি মিনিট, নিচে সমুদ্র দিয়ে। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। কেবলমাত্র সে দক্ষিণমুখ শৈলশৃঙ্গ বরাবর হেঁটে গেলেই সে পৌঁছাতে পারতো না উড়ে। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, তারপর সে কী ধরে হাঁটবে? দেয়ার ওয়াজ নো লেস, সেখানে কোনো শৈলশৃঙ্গ ছিল না। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, এবং সে উঠতেও পারতো না। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেস, সে ধীরে ধীরে শৈলশৃঙ্গের প্রান্ত বরাবর হেঁটে গেল। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, সে এক পায়ে দাঁড়িয়ে আর একটা পা ডানার নিচে লুকিয়ে দাঁড়ালো। ক্লোজিং ওয়ান আই, প্রথমে একটা চোখ বন্ধ। অ্যান্ড দেন দ্য আদার, তারপর একটা চোখ বন্ধ করলো। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে একটা ভান করলো সে ঘুমিয়ে পড়ছে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, তখনও পর্যন্ত তার বাবা মা তার দিকে লক্ষ্য করেনি। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লেইং অন দ্য প্লেটু, সে লক্ষ্য করলো তার দুই দাদা এবং দিদি মালভূমির উপরে শায়িত। দে ওয়ার ডজিং, তারা ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেড সাঙ্ক ইন্টু দেয়ার উইংস, তাদের ডানার নিচে মাথাটাকে লুকিয়ে রেখে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, তার বাবা তাদের পিঠের সাদা পালক মসৃণ করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, কেবলমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। সে স্ট্যান্ডিং আ লিটল হাই হাম্প অন দ্য প্লেটু, সে একটা ছোট্ট উঁচু ঢিবির উপরে মালভূমির দাঁড়িয়েছিল। ইটিং আ পিস অফ ফিশ, এক টুকরো মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, মাছ খাওয়ার দৃশ্যটা তাকে পাগল করলো। গি গ্যাগা হি ক্রাইড, পাখিটা এই শব্দে চিৎকার করে উঠল। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, তার কাছে অনুরোধ করলো তার জন্য কিছু খাবার বয়ে নিয়ে আসতে। গাও অল শি স্ক্রিমড ব্যাক, মা পাখিটা আবার পুনরায় চিৎকার করলো এই শব্দে। হি কেফট কলিং, সে ডেকেই চলেছে। অ্যান্ড আফটার আ মিনিট অর সো, এক মিনিট কি তারপরে, হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম, সে একটা আনন্দের চিৎকার করে উঠল। হিজ মাদার হ্যাড পিকড আপ আ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, তার মা এক টুকরো মাছ নিয়ে তার দিকে উড়ে আসছিল। বাট ওয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, কিন্তু যখন ঠিক সে তার বিপরীতে ছিল, শি হল্টেড, মা পাখিটা থেমে গেল। হার উইংস মোশনলেস, তার ডানা দুটো নিশ্চল হলো। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, ওই মা পাখিটার ঠোঁটের মাছের টুকরোটা প্রায় ছোট্ট পাখিটার ঠোঁটের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ, সে এক মুহূর্ত অবাক হয়ে লক্ষ্য করলো। ওন্ডারিং ওয়াই শি ডিড নট কাম নেয়ারার, অবাক হয়ে ভাবছিল যেন সে তার কাছাকাছি এলো না। অ্যান্ড দেন, এবং তখন ম্যাডেন্ড বাই হাঙ্গার, খিদেতে পাগল হয়ে, হি ডাইভড অ্যাট দ্য ফিশ, ছোট্ট পাখিটা মাছের দিকে উদ্দেশ্য করে ঝাঁপ দিল। উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস, সে একটা বিকট শব্দে নিচের দিকে পড়লেন। ডাউনওয়ার্ডস ইনটু স্পেস, ওই ফাঁকা জায়গায়, শূন্যে। দেন টেরর সিজড হিম, তারপর আতঙ্ক তার উপরে চেপে বসলো। অ্যান্ড হিজ হার্টস টু স্টিল, তার মনটা যেন স্তব্ধ হলো, হৃদয়টা স্তব্ধ শান্ত হয়ে গেল। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট, কিন্তু এটা এক মুহূর্তের জন্য স্থায়ী হলো। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, পরবর্তী মুহূর্তে সে অনুভব করলো তার ডানা দুটো বাইরের দিকে ছড়িয়ে গেল। দ্য উইন্ড রাস্ট এগেইন হিজ ব্রেস্ট ফেদার্স, বাতাসটা তার বুকের পালক বরাবর চলে গেল। দেন আন্ডার দ্য স্টম্যাক, তারপর পেটের নিচ দিয়ে বাতাসটা বয়ে গেল। অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং তার ডানার ভেদ করে গেল। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, সে অনুভব করতে পারলো তার ডানা দুটো বাতাসে ভর করে ভেসে চলেছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, তার এখন আর পড়ে যাওয়ার হঠকারিতা নেই। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে নিম্নের দিকে বাইরের দিকে বেশ ধীরে ধীরে উঠতে লাগলো। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে আর মোটেও ভীত রইল না। দেন হি ফ্ল্যাপড হিজ
উইংস ওয়ান্স অ্যান্ড হি সোড আপওয়ার্ড, আর একবার ডানাটা ঝাপটে সে উঁচুতে উঠতে লাগলো। হি আটার্ড আ জয়াস স্ক্রিম, সে একটা আনন্দের চিৎকার করে উঠলো। অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেইন, পুনরায় ডানা দুটো ঝাপটালো। শি সোড হায়া, সে বেশ উচ্চে উঠতে লাগলো। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মা তার পাশ থেকে উড়ে গেল। আর উইংস মেকিং আ লাউড নয়েজ, তার ডানা দুটো একটা বিকট শব্দ করে। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, ছোট্ট পাখিটাও তার মা পাখিটাকে আরেকটা শব্দে উত্তর করলো। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তখন তার বাবা তার মাথার উপর দিয়ে উড়ে গেল, স্ক্রিমিং, একটা শব্দ করে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তখন ছোট্ট পাখিটা দেখতে পেলো তার দুই দাদা আর তার দিদি চারিদিকে উড়ে যেতে। হি স আ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, সে নিচে দেখলো বিস্তৃত সবুজ সমুদ্র। অ্যান্ড হি আটার্ড হিজ বিগ সাইডওয়েজ অ্যান্ড ক্রাউড অ্যামিউজডলি, সে তার মুখটা একটা দিকে বাঁকিয়ে বেশ আনন্দের সঙ্গে একটা শব্দ করে উঠল। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে তার বাবা মায়েরা, দাদারা এবং দিদি একটা সবুজ আস্তরণের উপরে নামলো। দে ওয়্যার বেকনিং টু হিম, তারা তাকে ইশারা করছিল। কলিং শ্রিলি, তীক্ষ্ণভাবে ডাকছিল। হি ড্রপড হিজ লেগ টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সে তার পাটা নামালো সবুজ সমুদ্রের আস্তরণে নামতে। হিজ ফিট স্যাঙ্ক ইন্টু সি, তার পা দুটো সমুদ্রে ডুবে গেল। দেন হিজ বেলি টাস্ট হিট, তখন তার পেটটা স্পর্শ করলো। অ্যান্ড স্যাঙ্ক নো ফার্দার, আর বেশিক্ষণ সে ডুবলো না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে এখন ওর উপর ভর করে ভাসতে লাগলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার চারিদিকে তার পরিবার তাকে শব্দে ডাকছিল। প্রেইজিং হিম, তাকে প্রশংসা করছিল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে তার প্রথম ওড়াটা উঠতে শিখলো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ফলো করো, যাতে করে আমি আরও অন্যান্য ক্লাসগুলোর ভিডিও আপলোড করতে পারি, যেটা তোমাদের জন্য বেশ হেল্পফুল হবে। থ্যাঙ্কস।